আজ এ প্রভাতে তোমারি চরণে শোনাবো প্রাণের গান। মধুময় মধুময় পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ আজ এ প্রভাতে তোমারি চরণে শোনাবো প্রাণের গান। ভোরের আকাশে তোমার মহিমা দিগন্তে দিয়েছ ছড়ায়। তোমার বাতাস তোমারই পরশ অঙ্গে ভরিব জড়ায়। হাজার প্রাণে সুরের মেলায়, হাজার প্রাণে সুরের মেলায় তোমারি পা ধরিতা। আজ এ প্রভাতে তোমারি চরণে শোনাবো সুন্দর করো পৃথিবীর নলিপাড়া। তুমি এসো প্রতি ঘরে ঘরে একে রাখি আলপনা। জীবনের মাঝে যেদিকে তাকাই, জীবনের মাঝে দুহাত বাড়াই, কখনো যেন না ভুলি তোমারি দ্বার দ্বার। আজ এ প্রভাতে তোমারি চরণে শোনাবো মধুময় মধুময় পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ আজ এ প্রভাতে তোমারি চরণে শোনাবো শুভ সন্ধ্যা বন্ধুরা। চোখ বন্ধ করে গান করতে গিয়ে একটুখানি কথা ভুল হয়ে গেছিল। অবশ্য যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার পায় তারা বুঝতে পারবে না। আমি বললাম বলে কিছু বুঝতে পারলাম।
বাই দ্য বাই আমরা ফিরে এসেছি আবার বাপি লাহিড়ির গল্প নিয়ে। আজকে বাপি লাহিড়ির আড্ডায় আজকে আবার নতুন করে শুরু করছি এবং আজকে শেষ করবো, তাই একটু জলদি সবকিছু কথা। তিনি নতুন গান লেখা বা গানের অনুকরণ করার কোনো কিছু থেকেই তিনি থেমে থাকেনি। তিনি একই গান বহুবার বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করেছেন। হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবিতেও তিনি সেই গানের একই সঙ্গীত পরিচালনা করেছেন। আজ এই প্রভাতে গুরুদক্ষিণার এই ছবিটি 1980 সালে তামিল ছবি এঙ্গন বাথিয়ার এই রিমিক্স মালায়ালাম ছবি তৈরি, এই রিমেকে আবার মালায়ালাম ছবি তৈরি হয়েছিল। মালায়ালাম ছবির অনুকরণে অঞ্জন চৌধুরী গুরুদক্ষিণা ছবিটি নির্মাণ করেছিলেন। 8 নভেম্বর 1987 সালে এটি রিলিজ হয়েছে। ভবেশ কুন্ডু প্রযোজিত। ছবিতে কালী ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া, রঞ্জিত মল্লিক, তাপস পাল, শতাব্দী রায় প্রমুখ ছিলেন। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন আমাদের বাপ্পিদা। এই ছবির গানগুলো গেয়েছেন কিশোর কুমার, আশা ভোসলে, ভূপেন্দ্র সিং, বাপ্পি লাহিড়ী, মোহাম্মদ আজিজ, চন্দন মুখোপাধ্যায় ও অভিজিৎ ভট্টাচার্য। এই ছবির সব গানগুলো জনপ্রিয় হয়েছিল। এই সিনেমার গানগুলো হলো এ আমার গুরুদক্ষিণা, তোমরা যতই আঘাত করো, কোথা আছো গুরুদেব, আকাশের চাঁদ, মাটির বুকেতে ফুল কেন লাল হয়, পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়, শোনো শোনো বাবা জীবন আজি এই প্রভাতে এবং অভিজিৎ ভট্টাচার্যের কেরিয়ার এই গুরুদক্ষিণা দিয়ে শুরু করে। এর পরে আরেকটি গানে আমরা এগিয়ে যাব। আমি এবারে যে গানটি তোমাদের সামনে করছি, এই ছবিটি আমি তোমাদের কাছে এই গানটি অনেকবার করেছি, যার গীতিকার হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার এবং চিত্র পরিচালক হচ্ছেন শান্তনু মিত্র। অভিনয় ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, সত্য বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং মুনমুন সেন। ছবিটির একটি গান আমার ভীষণ পছন্দ এবং সেটি বারবার আমি তোমাদের কাছে করি। আজকে আমি এমন একটি গান করছি, তোমাদের বলতে হবে এই ছবির নামটি কি এবং আমি কোন গানটি বিশেষ পছন্দ করি। আমার পছন্দ তালিকায় কে আছে সেটা তো দেখতে হবে যে সত্যি সত্যি তাদের সেটা মনে আছে কিনা। অর্থাৎ যে গানটি আমি করি বেশিরভাগ লোকে, অর্থাৎ দর্শক বা শ্রোতারা যে গানটি আমার কণ্ঠে বারবার শুনতে চায়, এই ছবির গানটি, এই ছবির নাম কি এবং অবশ্যই সেই গানটি কি, এটা কিন্তু তোমাদের কাছে প্রশ্ন। গানটির দিকে যাচ্ছি। ধরে যা তার ফেলে ফুটে ধরে যা তার ফেলে ভালোবাসা চায় না তো একবারে ভালোবাসা তার জানে আছে শুধু আশা,
তারে কাছে তাকে পেলে আধারে সেটি গায়ে জেলে ও ও ফুটে চলে যা তারে ফেলে ও ভালোবাসা চায় না একবারে কত বাধা মন থেকে গেলে উঠে চলে যা তারে ফেলে উঠে চলে যা ভালোবাসা চায় না তো একবারে লা 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 La 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 তোমাদের কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠান? অবশ্যই মনে হয় ভালো লাগছে। আমরা উত্তর পেয়ে গেছি, অনেকে উত্তর দিয়ে দিয়েছে ছাপা ছাপড়ি, বাবা খাতা পাতা ভর্তি করে ফেলেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ছবি নাম অন্তরালে, আর আমার ফেভারিট সং আজ এই দিনটাকে একটুখানি হয়ে যাবে নাকি? চলো একটুখানি করে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। কিন্তু আমি তো রোজ তোমাদের মনের মধ্যে একদম মুখ আর বুকের মাঝখানে রয়েছি, তাই তো অর্থাৎ তোমাদের কথায় আর বুকের মাঝখানে অবশ্যই থাকবো সারা জীবন। আর সেটাই মনে করে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা বলে ফেলি। তনুশ্রী মুখার্জি, সুশান্ত ভট্টাচার্য, কোহেলি ব্যানার্জি, সুব্রত গিরি, অর্ণব মুখার্জি, মোনা সাধুকা, ইন্দ্রাণী সরকার, কোহেলি রায়, সৌরভ কয়াল, নূপুর বেরা, নূপুর সরকার, চৈতি দাস, অমরনাথ ঘোষাল, রাজীব ব্যানার্জি, প্রশান্ত নাথ, সঙ্গীতা ঘোষ, কস্তুরী মুখার্জি, সুদীপ পাল, দেবযানী মজুমদার, রীতা দাস, রিমা রয়, কল্পনা মুখার্জি, দিকপাল চ্যাটার্জি, সুদেব স্বর্ণকার, বর্ণিশিকা সেনগুপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য পারসন। আমরা চলে যাচ্ছি পরের গল্পে। এরপর আমরা কালকে শেষ করেছিলাম 1985 সালে। 1985 সালের এই দুটি গান তোমাদের বাকি ছিল, তাই আজকে সেই গান দুটো শেষ করে 1986 সাল পার করে আমরা 1986 সালে গুরুদক্ষিণা রিলিজ করেছিল, তাই গুরুদক্ষিণার গানটা আগে করে ফেলেছি যেহেতু একটু ভোরের রাত,
তাই সেই কারণের জন্য সেই গানটা আগে না করলে ঠিক ভালো লাগছিল না, তাই সেটিকে আগে করেছি। এবং এরপরে আমরা 1987 সালে পৌঁছলাম। 1987 সালে বাপি লাহিড়ীর চরিত্রে যে সিনেমাটি প্রথম এলো, সেই সিনেমাটি হচ্ছে ডান্স ডান্স। এই ছবিতে তো ডিস্কো ড্যান্সারের পরে এই ডান্স ডান্স ছবিটি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিল। এই ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিল যারা, তারা হলেন মিঠুন চক্রবর্তী, মন্দাকিনী, স্মিতা পাতিল, শক্তি কাপুর, অমরেশ পুরী, ওম শিবপুরী, এইসব আরো অন্য লোকেরা। আমি তোমাদের একটা জিনিস বলতে চাইছি, এখানে স্মিতা পাতিলের পর কি হয়েছিল সেটা অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাইবো। আর এই গানেতে সঙ্গীত পরিচালকের যখন আমরা কথা বলছি তখন আরেকটা কথা একটা বলা ভীষণভাবে জরুরি, আর সেটা হচ্ছে কি যে আমরা গীতিকার আনজানের লেখা মেরা দিল গায়েগা জুজু জুবি জুবি জুবি, এই যে গানটি বাপি লাহিড়ী পরিচালনা করেছিলেন এবং আলিশা চিনয় এই গানটি গেয়েছিলেন। গানটি খুব জনপ্রিয় হয়েছিল কারণ এটা মডার্ন টকিজ ব্র্যান্ডের ব্রাদার্স লুই অর্থাৎ ব্রাদার লুই গানটির অনুকরণে মেরা দিল গায়েগা জুবি জুবি গানটি তৈরি করা হয়েছিল। এই ডান্স ডান্স ছবির এই গানটি হলো মেরা দিল মেরা তরুণা, যেটি ইউটিউবে UB40 ব্যান্ডের গাওয়া গান ডোন্ট ব্রেক মাই হার্ট এর অনুকরণে তৈরি করা হয়েছিল। মিঠুন চক্রবর্তী বলেছিলেন বাপি লাহিড়ীর জন্যই তার কেরিয়ার গড়ে উঠেছিল, তাই হিন্দি চলচ্চিত্র তার কাছে একটি, এই ডান্স ডান্স ছবি তার কাছে একটি অন্য মাত্রা পেল। আমরা একটুখানি শুনে নেব যেখান থেকে জুবি 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 গানটি অনুকরণ করে গানটি করা হয়েছিল, একটুখানি শুনে নেব তাড়াতাড়ি। Love is a burning fire, 'cause then the flames grow high and fade. Don't let it steal your heart, it's easy, easy. Girl, the skin can... আমরা বুঝতে পেরে গেছি যে এই গানটি কোথা থেকে নেওয়া হয়েছে। এরপরে দিল মেরা তরুণা যে গানটি আছে সেই গানটি কোনখান থেকে নেওয়া হয়েছে এবার সেটাও একটু শুনে নিই। প্রশান্তিত আমাদের মনে আছে গানটি আলিশা চিনয়ের গানটি ছিল दिल मेरा तोड़ना, दिल मेरा तोड़ना, दिल मेरा तोड़ना, तोड़ना। खड़ी 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 है सबसे है परी, ये रोशनी ला 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 ला, सबसे यहाँ दुनिया दुनिया है। दिल मेरा तोड़ना, दिल मेरा तोड़ना, दिल मेरा तोड़ना, तोड़ना। আমরা এখন ব্রাদার্স লুই যে গানটি ছিল, যেটা জুবি জুবি গানটি যেটা থেকে অনুকরণ করে করা হয়েছিল, সেই গানটি একটু করার চেষ্টা করছি। याद तुम्हारी जब जब आए, गीत तुम्हारा याद दिलाए, यादों का गम जब दिल को सताए, मेरे लबों पे नगमाए आए, जुबी 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 जुबी।
सुबह 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 बदलेंगे दिन हमारे, कल चमकेंगे अपने सितारे। जो मिलके सवारे, कल सच होंगे सपने वो सारे। दिन आएगा मजबूर करीबी ये पत्थर दिल दौलत वाले ना समझे जज्बात हमारे।
থ্যাংক ইউ। এরপর আবার ফিরে এলাম আমাদের গল্পের আসরে, বাপ্পিদার গল্প। চলো আমরা এবারে চলে যাব ডান্স ডান্স থেকে 1987 সালে রিলিজ করলো বাংলা এবং হিন্দি দুটি চলচ্চিত্র। একটির নাম হচ্ছে হিন্দি চলচ্চিত্র সত্যমেব জয়তে এবং দ্বিতীয় চলচ্চিত্রটি হচ্ছে অমর সঙ্গী। অমর সঙ্গী থেকে কালকে তোমাদের গান শুনিয়ে দিয়েছি। এরপর 1988 সাল থেকে যে চলচ্চিত্রগুলো হয়েছিল সেটা হচ্ছে কমান্ডো, মেরা শিকার, সুজিত গুহ পরিচালিত আশা ও ভালোবাসা। তাই এই গানটি আমার মনে হচ্ছে একটু করার প্রয়োজন, আশা ভালোবাসা, কারণ আমরা তখন রামায়ণের সীতামাকে দেখেছিলাম এই আশা ভালোবাসা ছবিতে, মনে পড়ছে? চলো, এই সময় আমরা আরেকজনকে দেখেছিলাম গোপাল হিসেবে। আমরা বলতে পারি সেই গোপালের নামটা কি, যে গোপাল হয়েছিল এই ছবিতে? গোপাল রে ও গোপাল, পালা রে পালা গোপাল, করিস নে আর মাখন চুরি। ওকে, চলো আর বেশি গল্প করে লাভ নেই, আমরা সোজাসুজি চলে যাব। এখানেতে দীপিকা চিকলিয়ার সঙ্গে আর একজন মহিলা বিশেষ, আমাদের বম্বেরই একজন মডেলার, সে এই সিনেমাতে কাজ করেছিল। বলতে পারবে সেই তার নাম কি? তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল তোমাদের কাছে। গান শুনতে শুনতে ফটাফট উত্তর দিয়ে দাও। আর যে উত্তরটি তোমাদের কাছে আশা করেছিলাম সেটি এসে হাজির হয়ে গেছে তখন সেটারও নাম করে দিই তোমাদের কাছে। স্মিতা পাটেলের হাজবেন্ড ছিল শক্তি কাপুর, একদম সঠিক উত্তর। সুদীপ্ত চক্রবর্তী, মৃন্ময়ী মুখার্জি, কস্তুরী মুখার্জি, শুভাশিস ব্যানার্জি, মৌসুমী ব্যানার্জি, চন্দন চ্যাটার্জি, সৌরভ কয়াল, তনুশ্রী মুখার্জি, দীপা দাস, পৃথা সোমা, মোনা সাধুকা, অমরনাথ ঘোষাল, কাদম্বরী চক্রবর্তী, কোহেলি রায়, প্রশান্ত নাথ, ব্যোমকেশ নাগ, দিকপাল চ্যাটার্জি, সুশান্ত ভট্টাচার্য, সঙ্গীতা ঘোষ, দীপু পাল, সুজিত কুমার চ্যাটার্জি, উষা রবীন্দ্র কুমার এবং ময়ূখ মন্ডল একদম সঠিক উত্তর দিয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রশ্ন মনে হয় আমি করেছিলাম, এটার মধ্যে একটাই করেছিলাম। ও কেমন যেন মনে হচ্ছে একটা করেছিলাম, যাকে ও সেটা আগেরটাই করেছিলাম, সরি। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, ভালোবাসা, কিশোর কুমারের একটা গান। ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না। ফুলের বাগান দিয়ে নিয়ে যেও আশা, ভালোবাসা।
গাইতে বলো না, আমি চাইতে পারবো না, আমি চাইতে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা 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 ভালোবাসা ভালোবাসা। যেখানে ঝর্ণা হয়ে গান, ভরা তোমার মন, সেই ঝর্ণার ঝড়ো ঝড়ো সুরে আমাকে গাইতে বলো না। যেখানে ঝর্ণা হয়ে গান, ভরা তোমার মন, সেই ঝর্ণার ঝড়ো ঝড়ো সুরে আমাকে গাইতে বলো না। আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না। ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সৌরভ আঁচলে ঘুরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, ভালোবাসা। আশা ভালোবাসার গান অবশ্যই তোমাদের মন ছুঁয়েছে বলে আমার মনে হয়। তার সঙ্গে সঙ্গে ছিল একটা বিশেষ গল্প তোমাদের সঙ্গে। এই ছবিতে যারা যারা কাজ করেছেন তারা হচ্ছেন, সবচেয়ে বড় কথা কি জানো, এই ছবিটির গীতিকার ছিলেন কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়। আমরা পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছুদিন আগে কথা বলেছি। অনেক গানকে লুকিয়ে রেখেছিলাম তোমাদের সামনে, প্রকাশ করিনি, তার কারণ একসময় না একসময় তো এগুলো প্রকাশ হবে, তাই একটু ধরে রাখি। ওকে, চলো। এই গানটির সঙ্গে যারা, এই সিনেমাটির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপিকা চিকলিয়া, উৎপল দত্ত, শুভেন্দু চ্যাটার্জি, অনুপ কুমার, শকুন্তলা বড়ুয়া, রুমা গুহ ঠাকুরদা। এবং যে দুটি নাম আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি, একবার সেই দুটি নাম অবশ্যই এসে গেছে আমার কাছে, এখন শুনে নেব তাদের। মাস্টার তাপু এবং পুনম দাশগুপ্ত। একদম সঠিক উত্তর। পুনম দাশগুপ্ত বোম্বের একজন নামকরা মডেলার এবং তিনি অনেকগুলো ছবিতে কাজ করেছিলেন, যেমন এই ছবিতে ছিলেন, তেমনি আরো অনেকগুলো ছবি, যেমন তার মধ্যে আরেকটি নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে, সেটি হচ্ছে আক্রোশ। যারা যারা সঠিক উত্তর দিয়েছে তারা হচ্ছেন সুশান্ত ভট্টাচার্য, সৌরভ কয়াল, অর্ণব মুখার্জি, অর্পণ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, রীনা সেনগুপ্ত, তাপসী কালী, মোনা সাধুকা, পৃথা সুমার, সুস্মিতা ব্রহ্ম, অবনাথ ঘোষাল, দিকপাল চ্যাটার্জি, গৌর পাত্র, প্রশান্ত নাথ, সঞ্চিতা পাল, অসিত পাল, সুজিত কুমার চ্যাটার্জি, চন্দন চ্যাটার্জি এবং প্রদীপ্তি ঘোষাল। থ্যাংক ইউ ভেরি মাচ।
এত ভাবে মানে টাইটেল গুলো এত পরিষ্কার করে লিখতে হবে না, ছোট ছোট করে লিখ। মুখ মিন্স মুখার্জি, চাট মিন্স চ্যাটার্জি, এরকম ভাবে করে দিবি। ওকে, এতজনের নাম পরপর পরপর করা সম্ভব নয়, তাই না? ওকে, চলো এবার আমরা 1988 সালে যাই। ওয়াক্ত কি আওয়াজ সিনেমার গানেতে আমাদের ওয়াক্ত কি আওয়াজে একটি গান খুব পছন্দের ছিল। আমরা ওয়াক্ত কি আওয়াজে বেশিরভাগ, সবচেয়ে বড় কথা 1988 সালে এই গানটি রিলিজ হয়েছিল। আর এই সময় থেকে কিন্তু মিঠুনের আরেকটি নাম হয়ে যায়, তোমরা জানো, বাপ্পিদার দৌলতে। মিঠুনকে তখন কিন্তু অধিকাংশ লোকেরা বা অধিকাংশ ফ্যানেরা তখন তো মিঠুনের ফ্যান, মিঠুনের এই যে বিলবোর্ডস প্যান্ট, এটা কিন্তু মিঠুন নিয়ে এসেছে আমাদের এখানে, আমাদের এতে। এছাড়া আরেকটা আছে চোঙা মার্কা ধুতি প্যান্ট, এটা উপরের অংশটা ঢলঢল করছে, নিচের অংশটা একটু চাপ চাপ, যেটাকে আমরা বলি পাটিয়ালা। সেটা আগে একটা প্যান্ট আকার ছিল, সেটিও কিন্তু এই মিঠুন চক্রবর্তীর দান। হ্যাঁ, চল গানের সঙ্গে কথাটাও থাকতে হবে। তাই বাপ্পি লাহিড়ী এই সিনেমাতে এটি যোগ করলেন যে গুরু গুরু। अच्छा गुरु प्यार में डूब जा गहराई, आज कुछ भी हो जाए मुझे कुछ ना वही 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 गुरु जागो सनम डूब जा सनम, एक डूबे सजा है, दोनों डूबे मजा है, चैन दिल को डूबो चाहे जितना, वही 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 गुरु गुरु अच्छा गुरु प्यार में पूजा गुरु। এই সময় একটা কথা বলে রাখি, গুরু যেমন ছিল আমাদের মিঠুন চক্রবর্তী, তেমনি গুরু ছিলেন আমাদের কিশোর কুমার। কিশোর কুমারকে অনেকে গুরু বলতো, তাই এই গানটি করার জন্য কিশোর কুমার অর্থাৎ মামাকেই ভাতিজা পাঞ্জা ডেকে নিয়ে এলো, আর সঙ্গে আশা ভোসলে আর মিঠুনের সঙ্গে জয়িদার শ্রীদেবী। তোমাদের কাছে এইটার প্রশ্ন হচ্ছে এর ভিলেন কে ছিল? एक तो अंदर की गर्मी, एक तो बाहर की गर्मी, हरा अंगारा लगे, ऐसे में तेरा आना, तुझ पे प्यार बरसाना, जीवन से प्यारा लगे। एक तो अंदर की गर्मी, एक तो बाहर की गर्मी, हरा अंगारा लगे, ऐसे में तेरा आना, प्यार मुझ पे बरसाना, जीवन से प्यारा लगे। झुम झुम टका टका झुम झुम टका टका झुम 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 गुरु गुरु आजा गुरु प्यार में डूब जा गुरु। मिलके बाहों से बाहें, मिलके सांसों से सांसें, खुशबू सी उड़ने लगी, जहाँ से आना मुश्किल, जिंदगी अपनी को दिल उस राह चलने लगी। मिलके बाहों से बाहें, मिलके सांसों से सांसें, खुशबू सी उड़ने लगी, जहाँ से आना मुश्किल, जिंदगी अपनी लेकिन इस राह मुड़ने लगी। झुम झुम टका टका झुम झुम टका टका झुम 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 गुरु गुरु आहा आहा गुरु आहा प्यार में है
ওকে, ওয়াক্ত কি আওয়াজের পর আবার আরেকটি গান, আরেকটি সময় 1989 সালে রিলিজ করলো আরো একটি বাংলা ছবি। ডু ইউ নো এই ছবিটির নাম কি? এই ছবিতে আমাদের তাব্বুর দিদি অভিনয় করেছিলেন। আমরা জানতে চাইবো এনার নাম কি ছিল। প্রসেনজিৎ ছিলই, অবশ্যই তাব্বুর দিদিও ছিল এই ছবিতে। তার সঙ্গে সঙ্গে এই ছবিতে হিন্দি চলচ্চিত্রতেও আরেকটি ছবি রিলিজ করলো গুরু, অর্থাৎ ওই শ্রীদেবী এবং মিঠুন চক্রবর্তী এবং আমাদের কিশোর কুমার সব গানগুলো গিয়েছিলেন। এইখানেতেও আমাদের যে গানটি, অর্থাৎ এই বাংলা চলচ্চিত্রের যে গানটি আমার তুমি ছবিতে, এই ছবিতেও সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি লাহিড়ী এবং গীতিকার ছিলেন আমাদের সেই পুলক বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ এবং ড্যাশ শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ, বিপ্লব চ্যাটার্জি প্রমুখ ছিলেন এই ছবিতে। আমরা শুনে নেব গানটি।
ওকে, আবার ফিরে এলাম আমরা আমাদের একদম নিজেদের গল্পের আসরে। চলো, হ্যাঁ আমরা আজকে অনেকখানি এরকম একটু একটু বদলে বদলে করব, ঠিক আছে? এসে গেছে উত্তর। মৌসুমী ব্যানার্জি, রবীন্দ্র কুমার, তাপসী কালী, সুশান্ত ভট্টাচার্য, সঞ্চিতা পাল, কোহেলি রায়, অমূল্য কুণ্ডু, কল্পনা মুখার্জি, সুব্রত গিরি, রিমা রায়, মোনা সাধুকা, সৌরভ কয়াল, অমরনাথ ঘোষাল, তনুশ্রী মুখার্জি, গৌর পাত্র, জয়দেব পাল, সুজিত চ্যাটার্জি, সন্দীপ পাল, অর্ণব মুখার্জি। এটা আগের প্রশ্নের উত্তর দিয়েছে শ্রীদেবী। থ্যাংক ইউ। কার আচ্ছা, এবার একটা থ্যাংক ইউ। ছবির নাম আমার তুমি, দেবযানী মজুমদার, কস্তুরী মুখার্জি, সুপর্ণা গাঙ্গুলি, তনুশ্রী মুখার্জি, মৌসুমী ব্যানার্জি, মোনা সাধুকা, সুস্মিতা ব্রহ্ম, তাপসী কালী, সঙ্গীতা ঘোষ, দীপা দাস, সৌরভ কয়াল, সুশান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর দিয়েছে ফারহা। চলো, 1989 সালে রিলিজ হলো আরেকটি ছবি যার নাম হচ্ছে প্রেম প্রতিজ্ঞা। এই প্রেম প্রতিজ্ঞা ছবিটিতে বাপি লাহিড়ী নিজে গান গাইতে শুরু করলেন। এই ছবিতে আমাদের অনেক গানই আছে, তার মধ্যে যে গানটি আমার ভীষণ পছন্দের, মানে সত্যি কথা বলতে কি 90s এর যুগে কুমার শানু অর্থাৎ নদীন শ্রবণ এবং যতীন ললিত যেভাবে কামড়ে বসেছিল, সেখানে বাপ্পি তাকে বিশেষ ঘাড় ঘোরাতে দেয়নি। সেই আগের যে পজিশন ছিল সেই পজিশন থেকে অনেকটাই একটু নেমে গিয়েছিলেন তিনি, কিন্তু এমন একটি গান পরে রচনা হলো যে গানটি ভুলিয়ে দিল বাকি সমস্তদের সুরকে। সে গানটি কি? সে গানটি একটুখানি করার চেষ্টা করছি, তোমরা একটা অ্যাক্ট্রেসের নামটা লিখে ফেলো ঢস করে। प्यार कभी गम नहीं करना, कोई सितम कर लेना। प्यार कभी गम नहीं करना, कोई सितम कर लेना। मर जाएंगे आशिक वरना इतना करम कर लेना। प्यार कभी कम नहीं करेना, कोई सितम कर लेना। मर जाएंगे आशिक वरना इतना करम कर लेना। प्यार कभी कम नहीं करेगा, कोई सितम कर लेगा।
इतना करम कर लेना, प्यार कभी कम नहीं करना, थोड़ी सी कर लेना। मर जाएंगे आशिक वरना, इतना करम कर लेना, प्यार कभी हम नहीं करना, थोड़ी सी कर लेना। আমরা চলে এলাম আবার পরেরটায়। 1989 সাল, এই সালেতে রিলিজ করলো আরেকটি গান। এই গানের সঙ্গে দুটি গান পেয়ে গেল ভীষণ ঝামেলাকর বিষয়। এই ঝামেলাটি কার সঙ্গে লেগেছিল তোমরা জানো? আচ্ছা পরে বলছি। আকা গোলা ছবির নাম। এই ছবিতে হাসান জাহাঙ্গীর হাওয়া হাওয়া এই গানটি গিয়েছিলেন একটি অ্যালবামে। হাজার হাওয়া হাওয়ার হাওয়ার অনুকরণে গানটি এলো এবং গানটি হলো। এই হাওয়ার হাওয়ার অনুকরণে যে গানটি হলো সেই গানটি হচ্ছে হাওয়া হাওয়া। চলো একটু হাসান জাহাঙ্গীরের এই গানটি একটু শুনে নিই আমরা, তাহলে বুঝতে পারবে কোন গানের কথা বলছি। তাহলে বুঝতে পারছো আমরা এই যে গানটি, এই গানটি হাওয়া হাওয়া গান ছিল, সেই হাওয়া হাওয়া গান থেকে হয়ে গেল হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে। এই গানটি গেয়েছিলেন হাসান জাহাঙ্গীর। পরবর্তী কালে এই গানটির অর্থাৎ এই হাওয়া হাওয়া গানটির অনুকরণে গানটি নির্মাণ করলেন এই ছবিতে, আকা গোলা ছবিতে হাওয়া হাওয়া এ হাওয়া। এই নিয়ে কিন্তু একটি বিতর্ক শুরু হয়েছিল, অর্থাৎ এই কার সঙ্গে কার। এবার অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, তাই বেশি বক্তৃতা দেওয়ার প্রশ্ন মনে করছি না। অবশ্যই চলে যাচ্ছি উত্তরের কাছে। উত্তর এসে হাজির হয়ে গেছে আমাদের কাছে। নায়ক নায়িকা মিঠুন চক্রবর্তী, মাধুরী দীক্ষিত, একদম সঠিক উত্তর। দেবযানী মজুমদার, মৃন্ময় মুখার্জি, রবীন্দ্র কুমার, সুব্রত মজুমদার, কস্তুরী মুখার্জি, শাশ্বতী রায়, দেবাশিস চট্টোপাধ্যায়, সঞ্চিতা পাল, সৌরভ কয়াল, দেবশ্রী মণ্ডল, সুজিত কুমার চ্যাটার্জি, তনুশ্রী মুখার্জি, উষা, রবীন্দ্র কুমার, রিমা রয়, প্রশান্ত নাথ, পিয়ালি খাড়া, ব্যোমকেশ নাগ, সঙ্গীতা ঘোষ, পৃথা সোমা, রাজু সাঁতরা, সুব্রত গিরি, ব্রততী ঘোষাল, নূপুর বেরা একদম সঠিক উত্তর দিয়েছ। চলো এবারে আমি এই গানটি একটুখানি তোমাদের কাছে করে শোনাবো, চেষ্টা করছি।
ओ आया यार मेरा आया रे आया आया ओ आया यार मेरा आया रे पिछड़े यार मिले हैं दौर नए चले हैं नया नशा चलेगा आज मजा आएगा आया आया रे आया आया रे आया आया रे आया आया रे आया आया ओ आया यार मेरा आया रे आया आया ओ आया यार मेरा आया रे पिछड़े यार मिले हैं दौर में चले हैं नया नशा छाएगा आज मजा आएगा आया आया रे आया आया रे आया आया रे आया आया रे आज कोई चल नया वक्त चल गया दिल जो मेरा बदल गया मैं बदल गया आंख मिली मिलके छुपी दिल धड़क उठा दिल जगह सोला कोई फिर धड़क उठा आया आया ओ आया यार मेरा आया रे आया आया ओ आया प्यार मेरा आया रे पिछले यार मिले हैं दौर नया चले हैं नया नशा छाएगा आज मजा आएगा आया आया रे आया रे आया आया रे आया आया रे आया आया रे यार आया रे आया आया रे আমরা একটু এই গানটির সঙ্গে সঙ্গে এবারে 1990 সালে চলে আসছে 1990 সালে অনেকগুলো ছবি রিলিজ করেছিল এখানে হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছিল ঘায়েল ছিল সাহেব ছিল থানেদার এসব ছবি 1990 সালের এই ছবিগুলোর মধ্যে ঘায়েল কামাওর গানটি লম্বাড়ার কাউমার গাওয়া গান লম্বাড়ার অনুকরণে সোচনা হ্যায় ক্যা জো ভি হোগা দেখা যায়গা এই গানটি তৈরি করা হয়েছিল ঘায়েল ছবিতে আমরা একটু এই গানটি শুনে নেব তাহলে বোঝা যাচ্ছে আমরা অনেক কপি পেস্ট হয়েছে सोचना क्या जो भी होगा देखा जाएगा सोचना क्या जो भी ओके साउंड इस बात তাহলে বোঝা যাচ্ছে আমরা এই গানটি আগে গিয়েছি এছাড়া ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আমরা চলে যাচ্ছি গানটি তৈরি করেছিলেন এরপরে বোরিং লায়নের গাওয়া মেরি অ্যান গানটি তিনি এই গানটি অনুকরণে গান গাওয়া হয়েছিল হোল ডে হোল নাইট ওকে একটুখানি সেই গানটি একটু শুনে নেব বোরিং লায়ন গিয়েছিলেন ম্যারিয়ান গানটি এবং সেই গানটির অনুকরণে তৈরি করলেন যে গানটি সেটি হচ্ছে হোল ডে হোল নাইট All day, all night, Miss Mary Ann. Down by the sea, 1956. Train summer banjo, get tired, for the Romeo can get it up. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এরকম ভাবে কিছু কিছু প্রমাণ ছাড়া তো কথা বলতে পারি না তাই আমরা একটু একটু প্রমাণও দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে সত্যি সত্যি এই বিষয়গুলো কতটা সত্যি আছে আর এই সত্যতাগুলো যারা তৈরি করছে এবং বার করছে এবং তাদের ইনভেস্টিগেশন করছে এই সমস্ত লোকগুলো হচ্ছে আমাদের সৌনতি এবং অঙ্কিতা অর্পিতা
এবং তার সঙ্গে রয়েছে আমাদের প্রসেনজিৎ। ওকে, তারপরে 1991 সালে যোদ্ধা সিনেমায় ব্যবহার করলেন এই গানটি। এই বছরই বাংলা চলচ্চিত্রে মন্দিরা বলে একটি ছবি তিনি তৈরি করলেন। এই মন্দিরা ছবিটি সম্পূর্ণ ভাবে আরেকটি ছবিকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল। সেই ছবিটির নাম কি, সেটাই তোমাদের কাছে আমার প্রশ্ন। ওকে, চলো মন্দিরার পরে যে গানটি, সেটি যে ছবিটি রিলিজ করলো সেই ছবিটির কথা একটু পরে বলছি। ততক্ষণ আমরা এই মন্দিরা ছবিটির ছবিটি থেকে একটি গান তোমাদেরকে শোনাচ্ছি। 1989 সালে এই ছবিটি রিলিজ করেছিল বাপ্পি লাহিড়ী পরিচালক। এরও কিন্তু গীতিকার হচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়। সমাধি
সব করবে বানায় পারে না তো যেতে আর সব লাল পাথরই তো তুমি হতে পারে না, সব সে মিলনের মালা পেতে পারে না। এই বছরই আরো একটি ছবি রিলিজ করলো, আর সেই ছবিটির নাম কি? সেই ছবিটির নাম হচ্ছে বলিদান। হ্যাঁ, বলিদান ছবিটিতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই ছবিটির গানটি অনেকভাবে পপুলারিটি অর্জন করেছিল একটি গানের বিষয়তে, আর সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে উড়ি উড়ি বাবা। উষা উত্থুপের এই উড়ি উড়ি বাবা গানটি ছাড়াও কুমার শানু কিন্তু আরেকটি সুন্দর গান গেয়েছিলেন। এই গানটি কি, সেটাই হচ্ছে আমরা তোমাদের কাছে প্রশ্ন রাখছি না, কিন্তু তার আগে যে প্রশ্নটি রেখেছিলাম সেটির উত্তর অবশ্যই তোমাদের কাছ থেকে আমরা নেব। উত্তর এসে হাজির। উত্তর এসে হাজির হয়ে গেছে আশা ছবিটি থেকে। একদম সঠিক উত্তর। আশা ছবিটি থেকে একদম পুরো কপি করে এটি বসানো হয়েছিল। ময়ূক মণ্ডল, পৃথা সোমা, অর্পণ মুখার্জি, রীতা দাস, দিকপাল চ্যাটার্জি, সুশান্ত ভট্টাচার্য, সঞ্চিতা পাল, গৌর পাত্র, তনুশ্রী মুখার্জি, চন্দন চ্যাটার্জি, অর্ণব মুখার্জি, কুহেলি রায়, সুদেব স্বর্ণকার, রীনা সেনগুপ্ত, তাপসী কালী, জয়দেব পাল, প্রশান্ত নাথ, দেবাশিস চট্টোপাধ্যায়, কল্পনা মুখার্জি, সুস্মিতা ব্রহ্ম, বন্নিশিখা সেনগুপ্ত, মহুয়া নাগ এবং অভিজিৎ কুহু সঠিক উত্তর দিয়েছে। এই ছবিতে আমরা একটি নতুন মুখ দেখতে পেয়েছি। নায়িকার নাম কি? এটাই হচ্ছে তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন। বলিদানে নায়িকার নাম কি? চলো বলিদান থেকে কুমার শানুর গানটি তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মহারাজ ভাই গো সংসার করি যো, সবাই নিজের নিতে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মহারাজ ভাই গো সংসার করি যো, সবাই নিজের নিজের।
পরিচয় সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের ওপর যে হয় বন্যা, মানে তবু মানুষের। পরাজয় পুরো সংসার পরিচয় সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই পুরো সংসার পরিচয় সবাই নিজের নিজের। মানুষ যে আজাদ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ওকে, আমরা অবশ্যই ফিরে এসেছি আবার 1990 সালে, 16 জুন 1990 সালে এই গানটি গাওয়া হয়েছিল। এই গানটি গেয়েছিলেন কুমার শানু, গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। একদম পরপর আমরা পুলক বন্দ্যোপাধ্যায়ের গানগুলোই কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি লাহিড়ী, বলিদান ছবির পরিচালক অনিল গাঙ্গুলি ছিলেন, তাপস পাল, শুভেন্দু চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি, বিপ্লব চ্যাটার্জি, রমেন রায়চৌধুরী, পাপিয়া অধিকারী প্রমুখ ছিলেন এই ছবিতে। আমরা চলে যাচ্ছি পরে 1990 সালে। 1990 সালে একটি হিন্দি ছবি রিলিজ করলো। ছবিটির নাম হচ্ছে আজ কা অর্জুন। এই আজ কা অর্জুন সিনেমাতে আমরা দেখতে পেয়েছি জয়াপ্রদা অমিতাভ বচ্চনকে। অমিতাভ বচ্চনের একজন বোন হয়েছিল এবং সেই বোনের সঙ্গে অমরেশ পুরীর ছেলের বিয়ে হয়েছিল। আমরা জানতে চাইব সেই বোনের বরের নাম কি। তো সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা বলবো যে রূপঙ্কনার সঙ্গে একটু জয়জিৎকে সাহায্য করতে, কারণ আজকে আমাদের একজন ছাঁকনি লাইটম্যান, তো তাই লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই একটুখানি তাকেও সাহায্য করতে হবে, কারণ আমরা আজকে অনেকগুলো প্রশ্ন ঝটাপট করে ফেলছি, তাই সে একা সামাল দিতে পারছে না। তাই আমরা একটু অপেক্ষা করছি এবং তার সঙ্গে সঙ্গে গানটাও শুনে নিচ্ছি গড়ি হে গলাইয়া, যদিও সম্পূর্ণ গানটি আমরা শুনবো না, শুনবো একটুখানি, অর্থাৎ একটা অন্তরা।
मुझे हरी हरी चूड़ियां अपना बना ले मुझे बाल माँ गोरी है कन्हैया पिला दे मुझे हरी हरी चूड़ियां अपना बना ले मुझे बाल माँ गोरी है कन्हैया गोरी हो कन्हई चाहे काली हो कन्हई जो भी चूड़ी पहनाए बस जाए हरी हरी चूड़ियों की देख हरियाली तुझे बलमा की नहीं खेत सुलझाए गोरी है कन्हैया तुझे हरी हरी चूड़ियां अपना बना ले मेरे बाल माँ गोरी है कन्हैया मेरा बन के जो दुनिया साथ चले जो भी देखेगा वो हाथ तलेगा मेरा बन के तो जो भी साथ चलेगा जो भी देखेगा वो हाथ तलेगा प्यार ये अपना जब हद से बनेगा प्यार ये अपना जब हद से बनेगा होगी तो होगी रुसवाइयां गोरी है कन्हैया भोला भाला भी बम भोले की पुजारी किसी नारी से नजर न मिलाए नारी बड़ी प्यारी पर दिल की बीमारी कहे रोग कोई दिल को लगा गोरी है कन्हैया नजर हरी हरी चूड़ियां अपना बना ले मुझे बाल माँ गोरी है कन्हैया ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আমরা চলে যাচ্ছি পরের অবশ্য উত্তরগুলো অনেক এসে আছে চলো নায়িকা ছিলেন রূপালী গাঙ্গুলি একদম সঠিক উত্তর অরুণাভ ঘোষ সৌরভ কয়াল অর্পণ মুখার্জি রীনা সেনগুপ্ত সঞ্চিতা পাল দীপপাল চ্যাটার্জি পৃথা সোমা সুজিত কুমার চ্যাটার্জি দেবাশিস চট্টোপাধ্যায় রীতা দাস সুস্মিতা ব্রহ্ম কাদম্বরী চক্রবর্তী সোমা চ্যাটার্জি সঙ্গীতা ঘোষ বন্যশিখা সেনগুপ্ত তনুশ্রী মুখার্জি গৌর পাত্র কল্পনা মুখার্জি অনিতা পাল একদম সঠিক উত্তর দিয়েছে পরের প্রশ্নের উত্তর অবশ্যই আমরা একটু অপেক্ষা করে তারপরে নেব ততক্ষণ পর্যন্ত আমরা আরেকটি গল্পের দিকে চলে যাচ্ছি এরপরে 1992 সাল রিলিজ করলো দুখানা ছবি একটা ছবির নাম হচ্ছে রক্তলেখা এবং তোমার নাম লিখে দাও এই দুটি ছবির মধ্যে গীতিকার কি ছিলেন জানেন সেই পুলক বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী এবং সিনেমার নাম ছিল 1992 সালে রক্তলেখা ছবিতে একটি গান ছিল আমরা সেই গানটি জানি কলকাতার রসগোল্লা নিয়ে একটি গান গানটিতে অভিনয় করেছিলেন এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন সৌমিত মঞ্চ অর্জুন চক্রবর্তী বিপ্লব চ্যাটার্জি প্রসেনজিৎ চিরঞ্জিত দীপঙ্কর দে সোমা মুখার্জি এবং দেবশ্রী রায় আমরা দেখে নেব সেই শুনে নেব একটুখানি সেই গানটি
নমস্কার, কোথায় যাচ্ছেন? কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, হে আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। দাদু, তুমি যে হাদু, রাখনি আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। দাদু, তুমি যে হাদু, রাখনি আমার কোনো খবর। লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা, রসে তৈরি। আমি রসগোল্লা, রসে তৈরি, নয়তো শুকনো গজা নই আমি মোতির চুর। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো বেগ বাগানে, কখনো হাতি বাগানে, কখনো খিদিরপুরে, কখনো ভবানীপুরে। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। আমরা এই গানটি আর বেশি করার প্রচেষ্টা না করে পরের গল্প দিকে এগিয়ে যাবো, কারণ আমরা তো সময়ের মধ্যে বন্দি না, তাই সময়ের চাকার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের চলতে হবে। এরপরে আমরা গড়ি হে কালাইয়া তো শুনে নিয়েছি, শুনে নিলাম রক্তলেখা ছবির গান। আর এরপরে আমরা চলে যাচ্ছি 1993 সালে। 1993 সালে আঁখে বলে একটি ছবি রিলিজ করলো। এই ছবিতে বহু অনেক নতুন নতুন দুজন অ্যাক্ট্রেস এলেন, কিন্তু এখানেতে আরেকজন ছিলেন, আমি তোমাদের নাম বলছি। গোবিন্দা, এই আঁখে ছবিতে যারা ছিলেন, গোবিন্দা, চ্যাঙ্কি পান্ডে, রাগেশ্বরী ছিলেন, শিল্পা শিরোদকর, শক্তি কাপুর, গুলশান গ্রোভার। একজন নায়িকার নাম আমি বলিনি, সেই নায়িকার নামটা কি এটাই তোমাদের বলতে হবে। তোমাদের কাছে প্রশ্ন, আমরা উত্তর পেয়ে গেছি। এবার উত্তর চলে এসেছে সুরেশ ওবরয়। সরি, সুরেশ ওবরয় ছিল জয়প্রদার দাদা। আমি বলতে চাইছি যে অমিতাভ বচ্চনের
বোনের বরের নাম কি ছিল? আমরেশ পুরীর যে ছেলে হয়েছিল তার নাম কি ছিল? সুরেশ ওবরয় ছিল বিবেক ওবরয়ের বাবা, কিন্তু সুরেশ ওবরয় এই ছবিতে জয়াপ্রদার দাদা হয়েছিল। সো ইটস আ রং আনসার। যারা দিয়েছে সবাই ভুল অ্যান্সার দিয়েছে, সরি। ওকে, চলো এরপরে যে 1993 সালে যে গানটি, তার তো উত্তরের আশায় রইল, কিন্তু সেই ছবি থেকে একটি গান তোমাদের শোনানোর চেষ্টা করছি, এটাও একটু ছোট করে। हे हे रंगना में बाबा दुआरे पे माँ, अरे हे अंगना में बाबा दुआरे पे माँ, कैसे आई गोरी हम तोहरे घर माँ। अरे अंगना में बाबा दुआरे पे माँ, अंगना में बाबा दुआरे पे माँ, कैसे आई गोरी हम तोहरे घर माँ, कैसे आई गोरी हम तोहरे घर माँ। खेत गइल बाबा बाजार गइल माँ, खेत गइल बाबा बाजार गइल माँ, अकेली हो घर माँ तू आजा बाल माँ, अकेली हो घर माँ तू आजा बाल माँ। जो अइबे तो हमें का खिलाइबे, घरमा जो अइबे तो हमें का खिलाइबे, घरमा जो अइबे तो हमें का खिलाइबे, गरम गरम हलवा और पूरी पकाइबे, नरम नरम हाथों से आज बालमा, नरम नरम हाथों से खाजा बालमा। अंगना में बाबा दुआरे पे माँ, अंगना में बाबा दुआरे पे माँ, कैसे आई गोरी हम तोहरे घर माँ, कैसे आई गोरी हम तोहरे घर माँ। हलवा पूरी खाइबे तो निंदिया सताइबे, हलवा पूरी खाइबे तो निंदिया सताइबे, हलवा पूरी खाइबे तो निंदिया सताइबे, सजिया पे तोहरे लिए आंचल बिछाइबे, सजिया की किस्मत जगा जबाल माँ, सजिया की किस्मत जगा जबाल माँ। खेत गई बाबा बाजार गई माँ, खेत गई बाबा बाजार गई माँ, अकेली हो घर माँ तू आजा बाल माँ, अकेली हो घर माँ तू आजा बाल माँ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার চলে যাচ্ছি, আমরা গল্পের 1994 সালে চলে এলাম। 1994 সালে আরেকটি ছবি, সরি 1993 সালে আরো একটি ছবি রিলিজ করেছিল, যেটির গল্প আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। সেটি হচ্ছে দালাল। এই দালাল ছবিটি
দুটো ভাগে ভাগ করেছিল, অর্থাৎ এটি ডাবড ছিল এটি, এবং এটিতে বাংলাতেও এই দালাল ছবিটি রিলিজ করেছিল। এবং এই ছবিতে সবচেয়ে বেশি যে গানটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল সেই গানটি হচ্ছে বক বকুম বকুম বকুম, বা হিন্দিতে গুটুর গুটুর। আমরা সেই গানটি একটুখানি শোনানোর চেষ্টা করছি, জাস্ট স্থায়ী অংশটা। এই ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রাজ বব্বর, আয়েশা জুলকা, শক্তি কাপুর এরা। ছবিটি এবার সেই গানটি একটু শোনানোর চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে সময় পাবন্দের দিকে এগিয়ে পড়েছি, তাই বেশি সময় নেওয়া যায়। अरे चल गया ऊपर रे, अरे चल गया ऊपर रे, अटरिया पे सोना कबूतर रे। मैं पंछी दीवाना चुप करता ना, उड़ गया पर रे, अटरिया पे हो, अटरिया पे आए, अटरिया पे लोटन कबूतर रे। मर गया ऊपर रे, गुजरिया पे लोटन कबूतर रे। पंछी दीवाना पाए जहाँ ताना, आए वो घुर घुर के, अटरिया पे आहा, अटरिया पे आए, अटरिया पे लोटन कबूतर रे। अरे चल गया ऊपर रे, अटरिया पे सोना कबूतर रे। ओके, थैंक यू। আমরা এইরকম ভাবে ছোট ছোট করে একটু একটু করে গান গান শুরু করে দিলে শেষ করতে পারবো না, তাই আমরা একটু দৌড়চ্ছি। অবশ্যই এসে গেছে উত্তর, চলে এসো তাড়াতাড়ি। আর ঋতু শিবপুরি ইজ দ্য রাইট আনসার। যারা দিয়েছে তারা হচ্ছে সুশান্ত ভট্টাচার্য, বৃদ্ধা সোমা, দেবযানী মজুমদার, দেবাশিস চট্টোপাধ্যায়, অর্ণব মুখার্জি, ব্রততী ঘোষাল, দীপপাল চ্যাটার্জি, চন্দন চ্যাটার্জি, মোনা সাধুকা, কোহিলি ব্যানার্জি, অভিজিৎ গুহা, তনুশ্রী মুখার্জি, কল্পনা মুখার্জি, সুকুমার ঘোষাল, সৌরভ শেঠ, গৌর পাত্র, প্রশান্ত নাথ এবং মনীষিকা সেনগুপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। 1994 সালের সিনেমা হলো আমানত এবং তুঝসে মিলনা মিলকর চলনা। খালেদের গান LRP, এই LRP খালেদের গান থেকে তুঝসে মিলনা মিলকর চলনা এই গানটি একদম অনুকরণ করে দিয়েছিল। এই অনুকরণে তুঝসে মিলনা মিলকর চলনা বাপি লাহিড়ী এই সময় সিনেমায় কাজ করছিলেন এই গানটি নিয়ে। আমরা সেই অনুকরণ গানটি একটু শুনে নেবো, জাস্ট 1-2 লাইনস। অধিকাংশ বাপি লাহিড়ী দেখেছি যতটা ডিস্কো এবং রক এবং কম্বো টাইপের যে সমস্ত মিউজিক, এই সমস্ত মিউজিকগুলো থেকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করার প্রচেষ্টা করেছেন, এবং সেই প্রচেষ্টা থেকে তিনি বারবারই এই সমস্ত বিষয়গুলোকে সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং তার জন্য অনুকরণ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গানটির সঙ্গে সঙ্গে আমাদের আরো অনেকগুলি গান আমরা উষা উত্থপের গানের মধ্যেও এই সিকোয়েন্স দেখতে পাই, যেমন হচ্ছে যে দিদি 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 আমি কলকাতা, দিদি 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 এই গানটি, সেটাও কিন্তু এই গানটি থেকে চুরি করা। বাই দ্য বাই, চুরি করা বলা ভুল হবে, অনুকরণ করা, কারণ আজকাল এই সমস্ত কথা না বলে বড় বড় লোকে অন্যরকম কথা বলবে। যাই দেখ, এরপরে বাংলা ছবিতে বাপি লাহিড়ী কাজ করলেন নীলাঞ্জনা 1994 সালে, এবং 1995 সালে হিন্দি ছবিগুলো ছিল রক ডান্সার, দিয়া और तूफान, रंगराज, दिल के बड़ो झड़ोखुमी। এই ছবিগুলো করার পর 1995 সালে সিনেমা হাম সব চো হ্যায়, এবং এই ছবি থেকে
কুমার শানু এবং আলকা ইয়াগনিকের একটি খুব সুন্দর ছবি উঠে আসে। এবং এই যে ঋতু শিবপুরি যার কথা বললাম, এইখানেতে এই ছবিতে কমল সাদনা এবং ঋতু শিবপুরি খুব ভালো কাজ করেছিলেন এবং সেইখানেতে ছবিটা হিট না করলেও ছবিতে গানগুলো ভীষণ ভীষণ হিট করেছিল। সেখান থেকে একটি গান তোমাদের কাছে করার চেষ্টা করছি। सावली सलोनी तेरी झील सी आँखें, इनमें न जाने कहाँ खो गया है मेरा दिल। ओ सावली सलोनी तेरी झील सी आँखें, इनमें न जाने कहाँ खो गया है मेरा दिल। सावली सलोनी तेरी मीठी मीठी बातें, कर दिया तूने मेरा प्यार में जीना मुश्किल। सावली सलोनी तेरी मीठी मीठी बातें, कर दिया तूने मेरा प्यार में जीना मुश्किल। मैं कोरे दिल पे हमदम तेरा नाम लिखा है। ओ मैं तेरे नाम ये अपनी सुबह शाम लिखा है। रूप है तेरा मेरी आंखों में, रूप है तेरा मेरी आंखों में, खुशबू है तेरी मेरे सांसों में। चेहरे से कोई जिंदगी मिलती है, जैसे लहरों से मिले जाए कोई साहिल। हाँ सावली सलोनी तेरी मीठी आँखें, इनमें न जाने कहाँ खो गया है मेरा दिल। ओ सावली सलोनी तेरी मीठी मीठी बातें, कर दिया तूने मेरा प्यार में जीना मुश्किल। আমরা আস্তে আস্তে সময়ের পাবন্দির দিকে এগিয়ে পড়ে গেছি এবং অবশ্যই আমরা অনেকক্ষণ আজকে এই ফেসবুকের মধ্যে আছি, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা অনেক ছবি এখানে পেয়েছি, নায়ক টক্কর, মিলিটারি রাজ 1988 সালে, আয়া তুফান 1999 সালে, বেনাম 1999 সালে, জাস্টিস চৌধুরী 2000 সালে, ট্যাক্সি নাম্বার 9-2-11 2006 সালে, মুদ্রাক্ষ 2008, সিকে কোম্পানি 2008, 2011 সালে ডার্টি পিকচার্সের উলাল্লা আমাদের কাছে বিশেষভাবে পরিচিত। এছাড়া 1990 সালের চলচ্চিত্রতে থানেদারেতে মেরি আন্টি তামা তামা থেকে অনুপ্রাণিত হয়ে এই গানটি তামা তামা গানটি করেন। এই গানটি আবার পরে আমরা অনেকবার স্টেজে করেছি, তাই এই গানটি করার প্রচেষ্টা করছি না। এরপরে আমরা 2019 সালে একটি সিনেমা হলো শুভমঙ্গল জানা সাবধান, সেটিতেও কিন্তু আমরা দেখেছি রিমেক এবং দেখেছি হিম্মতওয়ালা তেও রিমেক, বদ্রীনাথ কি দুলহানিয়া তেও রিমেক। সো তম্মা তম্মা লোগে এই গানটি বদ্রীনাথ কি দুলহানিয়াতে আমরা দেখেছি এবং আরেকটি দেখেছি শুভমঙ্গল জাদা সাবধান 2019-এ। কি গানটি? সে গানটি দিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শেষ গানটি
একটুখানি জাস্ট তোমাদের জন্য। আরেকটি সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটি তিনটে সিনেমাতে বাপি লাহিড়ী করেছিলেন। একটা প্রথমটাতে ছিলেন এস জানকী এবং বাপি লাহিড়ী দুজনে মিলে, হচ্ছে সাহেব। এরপরে যে গানটি করেছিলেন সেটি হচ্ছে বাপি লাহিড়ী এবং কুমার দেশাই আরেকটি ছবিতে, দিল আর মিস্টার রাইট। এবং পরবর্তী ক্ষেত্রে আবার করলেন সুকমল জাদা সাবধান। प्यार दिल चलता है रे, प्यार दिल चलता है रे, सुबह की चीज नहीं यार अरे प्यार कर दे, प्यार दिल चलता है रे, यार दिल चलता है रे, सुबह की चीज नहीं यार अरे प्यार कर दे। ওকে, আমরা এই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আমরা আবার আসবো 2 দিন পর, অর্থাৎ আমরা 2 দিন একটু বিশ্রাম নিচ্ছি গলাকে এবং বিশ্রাম নিচ্ছি আমরা। ততক্ষণ পর্যন্ত তোমরা পুরনো কাসুন্দি ঘাটো অর্থাৎ ফেসবুকে আমাদের পুরনো যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখো। 2 দিনের জন্য আমরা একটু ছুটি নিচ্ছি। 2 দিন যেহেতু সরকার বলেছে লকডাউন, বৃহস্পতিবার এবং শনিবার, আমরা কিন্তু লকডাউন করছি না, বাট আমরা এই 2 দিন লকডাউন করে নিচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন, গুড নাইট।